একটা স্মুদি বানাবো। এখানে নিয়েছি ফ্রুট। এখন যেহেতু সিজন ফ্রুট তরমুজ, তাই প্রতিদিনই খাদ্য তালিকায় ফ্রুট তরমুজ রাখতে পারেন। আর এখন দামটাও কমে গেছে। এটা হচ্ছে গরুর দুধ। এই দুধটা আমি যদিও গরুর দুধ খাওয়াটা পছন্দ করি না বা নিষিদ্ধ করি, এটা একদম চরের ঘাস খাওয়া গরুর দুধ, যেটা রোদের মধ্যে ঘুরে বেড়ায়, সেই দুধ আমি অল্প জাল দিয়ে নিয়েছি হচ্ছে খেজুরের গুড় দিয়ে। এবার আমি এটা ব্লেন্ড করে নেব। এটা ব্লেন্ড করে নিলাম। এবার এটা ঢেলে নিচ্ছি। আমি একটা দেখাই আপনাদেরকে, বাস এইটুকুন ঢেলে নিলাম। এর সাথে এটা হচ্ছে সবজা সিড আর চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, এটা একটু দিয়ে দিই, স্মুদিটা বেশ ভালো হবে। এখানে আছে কাতিরা গাম ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। একটুখানি নারকেল কুড়িয়ে আমি দিয়ে দিচ্ছি। একদম দেশি কলা, প্রাকৃতিক উপায়ে জন্মানো দেশি কলা। আর আসলে কলা মুখে দিলেই কিন্তু বোঝা যায় যে কোনটা প্রাকৃতিক উপায়ে জন্মানো আর কোনটা এমনি। এটা স্বাদই থাকে আলাদা। সবজি কলা, যদিও এই কলাগুলো আসলে পাওয়াও যায় না আর দামও একটু বেশি। কলা দিয়েও ব্লেন্ড করা যেত, কিন্তু আমি এইভাবে করলাম। একটুখানি সূর্যমুখীর বীজ, মিষ্টি কুমড়ার বীজ, কাজু, আখরোট, অল্প একটু পিস্তাচিও, আর এই যে এটুকুন হচ্ছে পিকান নাট, একটুখানি কিশমিশ। বাস, দারুণ একটা স্মুদি, দারুণ একটা খাবার, ব্রেকফাস্ট। আর এটার মধ্যে যা যা আছে এটা আসলে অনেক বেশি খাওয়ার দরকার নেই। এইটুকুন খেলেই অনেক পুষ্টি এবং অনেক এনার্জি পাওয়া যাবে। তো এভাবে বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন স্মুদি, বা এটা দিয়ে এই যে এটা দিয়ে কিন্তু আপনারা আইসক্রিমও করে নিলে বাচ্চারা বেশ পছন্দ করবে। তাহলে বাইরের প্রসেস যে আইসক্রিম সেটাও খাবে না।